আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আসাদুজ্জামান। আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা। আমি বই হিসাবে আমির হোসেন দ্বিতীয় পত্র ফলো করব। এই অধ্যায়কে টোটাল 6 ভাগে ভাগ করেছি। একে একে থিওরি এবং তার সাথে গাণিতিক সমস্যা সমাধান করা হবে সাথে সাথে। এই টোটাল 6টা পর্ব করেছি। শূন্যতম সূত্র বুঝতে হলে প্রথমে আমাদের জানতে হবে তাপীয় সাম্যাবস্থা কি। তাপীয় সাম্যাবস্থা হলো, ধরি এ ও বি দুইটি বস্তু, এই দুইটি বস্তু মাঝে আছে বায়ু। এখন এ ও বি বায়ুর মাধ্যমে যদি একে অপরের সাথে তাপ আদান প্রদান করতে পারে, তখন সেটা কিন্তু সাম্যাবস্থা না। সেখানে বায়ু থাকুক অথবা কোনো মেটালিক তাপ দেওয়া হোক, অথবা এ ও বিকে যদি একসাথে করে দেওয়া হয়, তাহলে কিন্তু তাপের আদান প্রদান হতে পারে। তাপীয় সাম্যাবস্থা তাকেই বলা হবে, সেই অবস্থাকেই বলা হবে যখন এ ও বি এর মাঝে কোনো তাপের আদান প্রদান হবে না। সেটাই হচ্ছে তাপীয় সাম্যাবস্থা। তাপীয় সাম্যাবস্থা তো বোঝা গেল। এবার তাপগতিবিদ্যার শূন্যতম যে সূত্রটা আছে, সেই সূত্রটি হলো, যদি দুইটি বস্তু তৃতীয় কোনো বস্তুর সাথে সাম্যাবস্থা থাকে, তবে প্রথম দুইটি বস্তু পরস্পরের সাথে সাম্যাবস্থায় থাকবে। এই জিনিসটা বোঝার জন্য আমরা এ একটা বস্তু নিলাম, বি একটি বস্তু নিলাম। এটা হচ্ছে এই যে প্রথম দুইটি বস্তু। এখন আমরা তৃতীয় আরেকটা বস্তু নিব, যে তৃতীয় বস্তুর ওপর এই এ ও বি ধরলাম আছে, এবং এখানে তাপ আদান প্রদান হতে পারে, এখানে তাপের আদান প্রদান হতে পারে। এবং যেটা করব, এ ও বি এর মাঝে একটি তাপ অপরিবাহক রাখবো, যাতে এ ও বি এর মাঝে কোনো তাপের আদান প্রদান না হতে পারে। এখন এর কিছু তাপ আছে, হয়তো বা বি এর কিছু তাপ আছে, সি এর কিছু তাপ আছে। তাপমাত্রা ভিন্ন ভিন্ন হতে পারে। এখন তাপমাত্রার ভিন্ন ভিন্নর ওপর ভিত্তি করে এ ও সি একসময় সাম্যাবস্থায় পৌঁছবে। মানে কি, তাপের আদান প্রদান হয়ে এখানে দিয়ে আর কোনো তাপ আদান প্রদান হবে না। এখানেও কি করবে, বি আর সি তাপীয় সাম্যাবস্থা হবে। তাপীয় সাম্যাবস্থা কি, প্রথমত বললাম যে দুইটি বস্তুর মাঝে তাপের আদান প্রদান একসময় বন্ধ হয়ে যায়। কখন? যখন তাপমাত্রা সমান হয়। এটাই সাম্যাবস্থা। এখন দেখা যাচ্ছে কি, যে এ সি এর সাথে সাম্যাবস্থা আছে, বি সি এর সাথে সাম্যাবস্থা আছে। তাহলে এই শূন্যতম ফর্মুলা অনুযায়ী এখন এ ও বি পরস্পরের সাথে সাম্যাবস্থা আছে, যদিও এ ও বি পরস্পরের সাথে একটা তাপ অপরিবাহক দ্বারা যুক্ত আছে। এখানে তাপের আদান প্রদান হয়নি, কিন্তু তারপরে কিন্তু এই সি এর সাথে এ এবং সি এর সাথে বি সাম্যাবস্থা থাকার ফলেই এ ও বি এখন হয়ে যাবে পরস্পরের সাথে সাম্যাবস্থা। মানে কি, সাম্যাবস্থা বলতে বোঝাচ্ছে এখন এ এর তাপমাত্রা আর বি এর তাপমাত্রা একই হয়ে যাবে। তাপমাত্রা একই হয়ে গেলে এদের মধ্যে আর কোনো তাপের আদান প্রদান হবে না। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র আলোচনা করতে গিয়ে তাপমাত্রা, তাপীয় সাম্যাবস্থা ও তাপ নিয়ে আলোচনা চলে আসে। তো তাপমাত্রা হলো বস্তুর একটি ধর্ম, মানে এটা তাপীয় অবস্থা। তাপমাত্রা কি, তাপীয় অবস্থা, যা নির্দেশ করে এটি অন্য কোনো বস্তু থেকে তাপ নিবে না তাপ দান করবে। আর তাপ হলো এটি তাপের পরিমাণ বোঝায়, যেমন 10 জুল, 100 জুল। তাপমাত্রা আলোচনা করতে গিয়ে তাপমাত্রার মাপার জন্য বিভিন্ন একক চলে আসে, যেমন ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট, কেলভিন, আরও অনেক তাপমাত্রা পরিমাপের জন্য বিভিন্ন স্কেল আছে। তো এখানে আমি প্রথমত এসব আলোচনা আগে আমি ধরে নিই তাপমাত্রার একটি একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস। এটা একটা মান আর কি। এ একটা বস্তু, বি একটা বস্তু। এ বস্তুতে তাপের পরিমাণ হচ্ছে 50 জুল, আর এ বস্তুর তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে তাপীয় অবস্থা। আর এর তাপের মান 50 জুল বোঝায় এটা তাপের পরিমাণ। এটা হচ্ছে তাপীয় অবস্থা, এটা হচ্ছে তাপের পরিমাণ। একইভাবে বি বস্তুর ক্ষেত্রে আমরা দেখি, বি এর তাপমাত্রা হলো 25 ডিগ্রি সেলসিয়াস এবং তাপের পরিমাণ হচ্ছে 60 জুল।
এখন যদি আমি এখানে একটা মেটালিক রড যদি আমি এখানে দিয়ে দিই, তাহলে তাপ কোন দিকে যাবে? তাহলে আমরা তাপমাত্রা যে সংজ্ঞাটা পড়েছিলাম, তাপমাত্রা নির্দেশ করে দুইটি বস্তু পরস্পর সংস্পর্শ থাকলে তাপমাত্রাই নির্দেশ করবে যে তাপ কোন দিকে যাবে। যেদিকে তাপমাত্রা বেশি ওখান থেকে তাপ নিচের দিকে যাবে 30°C, 25°C। যদিও এখানে এটা তাপের মান কিন্তু এটার থেকে বেশি। তাপমাত্রা প্রবাহ তাপের মানের উপর নির্ভর করে না, তাপের উপর নির্ভর করে না, নির্ভর করে তাপমাত্রার উপর। তাহলে আমরা দেখলাম তাপের প্রবাহ তাপমাত্রার উপর নির্ভর করে। তাপ যাবে এখান থেকে এই দিকে, এ থেকে বি এর দিকে যাবে, তাপমাত্রার উপর নির্ভর করছে। তাপ যাবে এ থেকে বি এর দিকে, সেটা তাপমাত্রার উপর নির্ভর করছে। যদিও এখানে বি এর তাপের পরিমাণ এ তাপের পরিমাণ থেকে বেশি, এটার উপর নির্ভর করবে না। তাপের প্রবাহটা এই তাপের মানের উপর নির্ভর করে না, তাপের প্রবাহ নির্ভর করবে তাপমাত্রার উপর। উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে জেনারেলি উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে জেনারেলি তাপের প্রবাহ হয়। সেটা হচ্ছে এটা, কোনো কিছু বলা না থাকলে তাপের প্রবাহ হবে এইদিকে। এখন তাপমাত্রার বিভিন্ন স্কেল নিয়ে আমরা আলোচনা করব। প্রথম স্কেল সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল এবং কেলভিন স্কেল। প্রত্যেকটা স্কেল ভাগ সংখ্যা থাকে, যেমন সেলসিয়াস স্কেলে 100টি ভাগ, ফারেনহাইট স্কেলে 212 থেকে যদি 32 বাদ দিয়ে 180টি ভাগ, কেলভিন স্কেলে ভাগ সংখ্যা হচ্ছে 100টি। তো এখানে 0°C, 100°, এই যে বিভিন্ন মানগুলো দেওয়া আছে, এই মানগুলো হচ্ছে এটার নাম বলা হয় বরফ বিন্দু। এটাও বরফ বিন্দু, এটাও বরফ বিন্দু। সেলসিয়াস স্কেলে বরফ বিন্দু হচ্ছে 0°C, একইভাবে 32°F, এটা হচ্ছে 273 কেলভিন। আর 212°F এবং 373 এগুলো যথাক্রমে সেলসিয়াস স্কেলে বাষ্পবিন্দু, ফারেনহাইট স্কেলে বাষ্পবিন্দু এবং কেলভিন স্কেলে বাষ্পবিন্দু। তো বাষ্পবিন্দু যে কোনো স্কেলের বাষ্পবিন্দুকে বলা হয় স্টিম পয়েন্ট, আর বরফ বিন্দুকে বলা হয় আইস পয়েন্ট। বিভিন্ন স্কেলের মধ্যে যে দেখা যাচ্ছে কি যে সেলসিয়াসে একটা মান দিচ্ছে, ওই মানটা ফারেনহাইটে আরেক রকম দিচ্ছে। তো এই যে বিভিন্ন স্কেলের মধ্যে মানের যে রূপান্তর, সেই রূপান্তরের যে ফর্মুলাটা সেটা হচ্ছে সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেল। 3 ধরনের থার্মোমিটারের ক্ষেত্রে যে তাপমাত্রার বিভিন্ন যে মান হয়, সেই মানগুলোর মধ্যে সেই রূপান্তরটা এই ফর্মুলা দিয়ে বের করা যায়। দেখা যাচ্ছে কি যে বলা হলো যে ডিগ্রি সেলসিয়াস একটা মান দেওয়া আছে, এটা ফারেনহাইট স্কেলে কত হবে, তখন আমরা এই ফর্মুলাটা দিয়ে আমি বের করতে পারবো। এখানে সেলসিয়াসের মানটা বসাই দেবো, তারপর এফটা বের করে নেবো। এইভাবে বিভিন্ন রূপান্তরগুলো করা যায়। তো এই প্র্যাকটিস প্রবলেমগুলো আমরা পরে দেখবো, আমরা আগে থিওরি পড়ে নিই। এখন দেখব বস্তুর উষ্ণতামিতিক ধর্ম। উষ্ণতামিতিক ধর্ম বলতে বোঝায় যে বস্তুর তাপমাত্রা পরিবর্তন করলে বস্তুর কিছু ধর্মের পরিবর্তন হতে পারে। যেমন বস্তুর পদের পরিবর্তন হতে পারে, ঘনত্বের পরিবর্তন হতে পারে। তাপমাত্রা কম বেশি করলে এই রোধ বা ঘনত্ব কম বেশি হতে পারে। তো এই উষ্ণতামিতিক ধর্ম নিয়ে একটি ফর্মুলা আছে, সেই ফর্মুলাটি হলো, তো উষ্ণতামিতিক ধর্মের সাথে বস্তুর তাপমাত্রার যে সম্পর্ক, সেই সম্পর্কের সমীকরণটা এখানে দেওয়া আছে। এখানে এক্স মানে ধর্ম বোঝায়, ধর্ম বলতে রোধ, ঘনত্ব ইত্যাদি, এগুলো মান দেওয়া থাকবে এক্স। আচ্ছা, এবারে যে আইস, স্টিম, এগুলো মানে কি বোঝাচ্ছে? এগুলো মানে হচ্ছে যে বাষ্পবিন্দু মানে স্টিম পয়েন্টে বস্তুর ধর্ম। দেখা যাচ্ছে বলা হলো যে সালফারের স্টিম পয়েন্টে, মানে সালফারের যে বাষ্পবিন্দু পয়েন্টে একটা মান তার রোধ দেওয়া থাকলো। দেখা যাচ্ছে সালফারের বরফ বিন্দুতে তার রোধ দেওয়া থাকলো। এই যে ধর্মগুলোর মান দেওয়া থাকবে একটা নির্দিষ্ট পয়েন্টে। এখানে এক্স স্টিম, এখানে এক্স আইস, এখানে হচ্ছে এক্স। এখন তোমাকে দুইটা মান দিয়ে দেওয়া হলো, বলা হলো যে বরফ বিন্দুতে এত ধর্ম, বাষ্প বিন্দুতে এত ধর্ম। তাহলে একটা যে কোনো একটা তুমি পদার্থ নিলা, মানে সালফার নিলা, ধরো যেমন সালফার নিলা, এই সালফারের তুমি একটা বর্তমানে একটা মান পেলা। এখন এই মানে তার তাপমাত্রা কত বের করতে পারবা, সেটা হচ্ছে এই থেরাটা বের করতে পারবা।
আর এই সমস্ত জিনিসটা তুমি কোন স্কেলে কাজ করছো সেটা দেখা লাগবে। এখানে যদি তুমি সেলসিয়াস নিয়ে কাজ করো তাহলে এটার মান হবে 100, এটার মান হবে 0, এটার মান 0। তুমি যদি এখানে ফারেনহাইট নিয়ে কাজ করো তাহলে এটা হবে 212, এটা হবে 32, এটা হবে 32। একইভাবে এই যে থিটা মানে বোঝাচ্ছে একটা তাপমাত্রায় তাপ, এক্স হচ্ছে ধর্ম। ঠিক আছে, এসব নিয়ে প্র্যাকটিস প্রবলেমগুলো পরে করবা, আগে আমরা থিওরি আলোচনা করে নেই। বস্তুর উষ্ণতামিতিক ধর্মের সাথে বস্তুর যে তাপমাত্রা সম্পর্ক, সেই সম্পর্ক তো আমরা বুঝলাম। এখন এই সম্পর্কটা যদি সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে কাজে লাগানো হয় তাহলে দেখা যাক এখানে কি কি পাওয়া যায়। সেলসিয়াস স্কেল আমরা জানি থিটা আইস হচ্ছে 0, আমরা জানি থিটা স্টিম হচ্ছে 100, 100 থেকে 0 বাদ দিলে এটা পাওয়া যায় 100, আর এটা তো 0, এটা আমরা কিছু বসালাম না, এভাবে 0 থেকে গেল। তাহলে থিটা ইকুয়াল পাওয়া যাচ্ছে এটা 100 এদিকে এসে গুণ হয়ে যাবে। এই হলো তোমার সেলসিয়াস স্কেলে ধর্মটা এটাই দাঁড়াচ্ছে। এবার হচ্ছে ফারেনহাইট স্কেলে থিটা আইস আমরা জানি 32 ডিগ্রি ফারেনহাইট, এটা হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। তো এটা থেকে এটা যদি আমি বাদ দিই তাহলে এখানে যেটা পাওয়া যায় সেটাকে সাধারণভাবে যদি এন দ্বারা প্রকাশ করা হয়, এন বলতে এখানে যদি সেলসিয়াস হয় তাহলে এটার মান হবে সেলসিয়াসের ক্ষেত্রে, এই ফর্মুলা সেলসিয়াসের ক্ষেত্রে এটা মান হবে 100, ফারেনহাইটের ক্ষেত্রে এটার মান হবে 180। তাহলে এটাকে আমি এন দ্বারা প্রকাশ করলাম, তাহলে এই জিনিসটা আসলে এদিকে গুণ হয়ে যাচ্ছে, এখানে এন থাকছে গুণ আকারে। আর এই যে থিটা আইসটা আছে, এই থিটা আইসটা যখন কি হবে, এই থিটা আইসটা এর কিছু যোগ হয়ে যাবে, তাহলে এখানে যেটা পাওয়া যাচ্ছে থিটা ইকুয়াল টু এখানে আছে থিটা আইস হয়ে যাচ্ছে। তাহলে এখন সাধারণভাবে ফর্মুলা দাঁড়াচ্ছে কিন্তু এটাই। সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে যেটা হবে, এন এর মান কত হবে, এন এর মান হবে 100 সেলসিয়াসের ক্ষেত্রে, কারণ এন সেলসিয়াসের ভাগ সংখ্যা 100 এবং সেলসিয়াসের থিটা আইসের মান 0, তাহলে এই ফর্মুলাটা এটাই আগের মতো চলে আসছে। এটা যদি ফারেনহাইট হয় তাহলে ফারেনহাইটে কত হয়, এটা 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 180 ভাগ সংখ্যা এন এর মান, আর এখানে তো আগে থেকে ছিল থিটা আইস, ফর্মুলা থিটা আইস। তো এটার ক্ষেত্রে ফারেনহাইটের ক্ষেত্রে তোমার এটা অবশ্যই 32 ডিগ্রি ফারেনহাইট, এভাবে ফর্মুলাটা লেখা যায়। আর এগুলো হচ্ছে উষ্ণতামিতিক ধর্ম। বাষ্পবিন্দুতে তার এত একটা ধর্ম আছে, যেমন এত রোদ, মানে বরফ বিন্দুতে তার রোদ এত, বিভিন্ন মান দেওয়া থাকবে, তোমাকে এই মানটা অথবা এই মানটা বের করতে বলবে। এই থিটা কি, থিটা হচ্ছে একটা নির্দিষ্ট তাপমাত্রা, যে তাপমাত্রায় তার রোদ হচ্ছে এরকম। তো এইসব প্র্যাকটিস আমরা পরে সলভ করবো, আগে আমরা থিওরি নিয়ে আলোচনা করি। তাপমাত্রা পরিমাপের জন্য আরেকটি স্কেল যেটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে কেলভিন স্কেল। তো কেলভিন স্কেলে তার আগে কেলভিন স্কেলে দেখার আগে আমরা পানির ত্রয়িত বা ট্রিপল পয়েন্ট দেখবো। ট্রিপল পয়েন্ট হলো পানি 3 অবস্থাতেই থাকতে পারে, এমন একটা পয়েন্ট বা এমন একটা তাপমাত্রা যে তাপমাত্রায় পানি 3 অবস্থাতে থাকতে পারে। 3 অবস্থা বলতে কি, কঠিন, তরল, বায়বীয়, মানে একই তাপমাত্রায় 3 অবস্থা থাকতে পারে, সেটা হচ্ছে পানির ট্রিপল পয়েন্ট। এখানে একটা ফর্মুলা দেওয়া হয়েছে, যে ফর্মুলা 4টা রাশি, 1টা 2টা 3টা 4টা রাশি দেওয়া হয়েছে। তো এখানে এই টিপি দ্বারা বোঝা যাচ্ছে ট্রিপল পয়েন্ট, একটা তাপমাত্রা, নির্দিষ্ট তাপমাত্রা। আর এক্সপি হচ্ছে এই তাপমাত্রায় তার ধর্ম বলতে রোদ ঘনত্ব। আর এই টি টেম্পারেচারে এক্স ধর্ম, মানে 4টা রাশির মধ্যে একটা সম্পর্ক দেওয়া আছে। এখানে এক্স হলো কি, এক্স হলো টিতে ধর্ম। এখন এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে, এখানে পানির ট্রিপল পয়েন্ট একটা মান আছে, সেই মানটা হচ্ছে 273.16 এটা মান। এই ট্রিপল পয়েন্ট এত কেলভিন। এই ট্রিপল পয়েন্টকে যদি আমরা এই মান দিয়ে ভাগ দিই, মানে ট্রিপল পয়েন্টকে পানির ত্রয়ী বিন্দু হচ্ছে এটা, এই পয়েন্টকে যদি এই মান দিয়ে ভাগ দিই, মানে 273.16 দিয়ে ভাগ দিই, তাহলে যেটা পাওয়া যায় সেটা অল কেলভিন। সেটাই মানে কেলভিনের সংজ্ঞা আসলে। এই ট্রিপল পয়েন্টে আমরা ধর্ম ধরলাম এক্সপি, একটা মান, রোদ বা ঘনত্ব যে কোনো একটা ধর্ম, একটা মান দেওয়া আছে ধরো। এখন এটা কিন্তু ফিক্সড, ট্রিপল পয়েন্টে তার ধর্ম ফিক্সড। এখন তুমি আরবিটারি যে কোনো একটা পদার্থ, মানে উপপদার্থ নিলা, এখন ওই পদার্থের একটা ধর্ম তুমি মাপলা, যে তার রোদ এত বা ঘনত্ব হয়ে আছে এত, তাহলে ওই অবস্থাতে তার টেম্পারেচার কত হতে পারে তুমি কিন্তু এই ফর্ম মধ্যে বের করে নিতে পারো, কারণ এই দুটো তুমি জানো, আর এটা তো তুমি মাপবা, দিয়ে হচ্ছে এই টেম্পারেচারটা বের করতে পারবা। এভাবেই এটাই কেলভিন স্কেল। কেলভিন স্কেলের 1 কেলভিনের যে সংজ্ঞাটা সেটা হচ্ছে এরকম, যে পানির ত্রয়ী বিন্দু মানকে 273.16 দিয়ে ভাগ দিলেই, এই যে পানির ত্রয়ী বিন্দুকেই 273.16 দিয়ে ভাগ দিলেই এখানে পাওয়া যায় 1, সেটাই হচ্ছে 1 কেলভিন। এটাই এভাবে পানির ত্রয়ী বিন্দু দিয়ে কেলভিন স্কেলের মাপটা করা হয়।
তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র থেকে এ পর্যন্ত আমরা যা পড়লাম সেসব আবার আমরা রিভিশন দিয়ে একটু আমরা ধারণা পেয়েছি তাপমাত্রা বা উষ্ণতা বা টেম্পারেচার সম্পর্কে। তাপমাত্রা কি? তাপমাত্রা হচ্ছে তাপীয় অবস্থা যা নির্দেশ করে কোনো বস্তু থেকে তাপ নিবে না তাপ দিবে। তারপর আমরা পেয়েছি তাপ, তারপরে সাম্যাবস্থা, কোনো দুইটা বস্তুর মধ্যে সাম্যাবস্থা বলতে বোঝায় তাদের মধ্যে তাপীয় আদান প্রদান হচ্ছে না। তারপরে শূন্যতম সূত্রে বিবৃতি দেখেছি এবং উষ্ণতামিতিক ধর্ম দেখেছি। উষ্ণতামিতিক ধর্ম কি? উষ্ণতামিতিক ধর্ম হলো যে তাপমাত্রা পরিবর্তনের সাথে বস্তুর ধর্ম পরিবর্তন হতে পারে, যেমন রোদ, ঘনত্ব ইত্যাদি। এ পর্যন্ত যে ফর্মুলাগুলো আমরা পেয়েছি এই ফর্মুলাগুলো আবার দেখি, তারপর এখান থেকে দুই একটি ম্যাথ করব। ফর্মুলা প্রথমটা হলো বিভিন্ন তাপমাত্রা যে স্কেলগুলো আছে এই স্কেলের মধ্যে সম্পর্ক একটা দেওয়া আছে। তারপরে বস্তু তাপমাত্রা ও উষ্ণতামিতিকদের ধর্ম বা উষ্ণতা বা উষ্ণতামিতিক যে ধর্ম এই ধর্মের মধ্যে একটা সম্পর্ক দেওয়া আছে। বিভিন্ন স্কেলের ক্ষেত্রে আমরা এটা বের করতে পারবো। তারপর এখানে কেলভিন স্কেলের ক্ষেত্রে আমরা ট্রিপল পয়েন্টে তার ধর্ম, যে কোনো তাপমাত্রায় ধর্ম এবং ওই তাপমাত্রার মানটা টি। এই তো এইখান থেকে আমরা এই ফর্মুলা থেকে কিছু আমরা ম্যাথ করি। এখন এমন একটি তাপমাত্রা বের করো যা সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে একই। তো সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে একই বলতে একটা তাপমাত্রা আমরা ধরে নিলাম এক্স, একটা তাপমাত্রা এক্স ধরে নিলাম। তাহলে এখানে সেলসিয়াস ও ফারেনহাইটের মধ্যে সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু এটা আমরা এই ফর্মুলাটা এখানে ধরে নিয়ে আসি। সেটা হচ্ছে C/5 = F-32/9। আমরা ধরে নিয়েছি যে একটি তাপমাত্রা বের করতে হবে, ওই যে তাপমাত্রাটা সেই তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে মানটা একই হবে। ধরে নিলাম ওই তাপমাত্রা হচ্ছে এক্স, আমরা হচ্ছে এখানে এক্স বসাই দিলাম। তারপরে এখানে নর্মাল একটু ক্যালকুলেশন করব। তাহলে যেখানে পাওয়া গেল নর্মাল ক্যালকুলেশন করলাম, ক্রস গুণফল করলাম, বিয়োগ প্রয়োগ করে এক্স এর যে মানটা পাওয়া গেল সেটা হচ্ছে -40। তো এই তাপমাত্রা যদি এরকম হয় যে -40°C, তাহলে এটা ফারেনহাইটে কত হবে? ফারেনহাইটও এই সেম জিনিসটাই হবে, -40°F। তাহলে এটা হচ্ছে তোমার উত্তর। এখানে এই প্রশ্নের উত্তর হচ্ছে এটাই। এবং এভাবে অঙ্কগুলো কিভাবে করতে হবে? সেলসিয়াস, ফারেনহাইট আগে স্কেল দুটোর মধ্যে সম্পর্ক করতে হবে, তারপর প্রশ্ন যা বলা আছে সেই অনুযায়ী অঙ্কটা করতে হবে। আর একটা অঙ্ক দেখি এই ফর্মুলা থেকে আরেকটা অঙ্ক দেখি। এখানে দেওয়া আছে যে একটি সেলসিয়াস থার্মোমিটারে এক টুকরা প্লাটিনামের রোদ দেওয়া আছে। সেলসিয়াস স্কেলে প্লাটিনাম মেপেছি আমরা, দেখা যাচ্ছে কি 0° তে এত পদ হচ্ছে প্লাটিনামের রোদ, আর এত ডিগ্রিতে এত। আমরা দেখতে পাচ্ছি 0 আর 100। 0 মানে কি? থেটা আইস, এটা কি? থেটা স্টিম। থেটা আইস এবং থেটা স্টিমে যথাক্রমে মানগুলো দেওয়া আছে। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে এই মানটা হচ্ছে থেটা আইস ইকুয়াল টু এটা হচ্ছে থেটা স্টিম। এটা কি? এটা হচ্ছে এক্স আইস। এটা কি? এটা হচ্ছে এক্স স্টিম। তাহলে যে এই যে মানগুলা জাস্ট এখানে বসে দিতে হবে, তাহলে হয়ে গেল। এটার মান জানি, এটার মান জানি, এটার মান জানি, এটাও জানি, এটাও জানি, এটাও জানি, এটাও জানি। এটা দেওয়া আছে কত? 33°তে রোধ কত হবে? তো এখানে 33 বসাই দিবা, কারণ এখানে 0, এখানে 0, এটা 100। এগুলো মান দেওয়া আছে এখানে, আর এই মানটাই তোমাকে বের করতে বলেছে। এখানে ক্যালকুলেশন করে এই এক্সটাই বের করতে হবে। এই ফর্মুলাতে আমরা বিভিন্ন যে মানগুলো আছে মানগুলো বসায় এক্স এর যে মানটা সেটা পেয়ে যাচ্ছি। এই তো এইভাবে ফর্মুলাগুলো ব্যবহার করতে হবে।